মহালয়ার শুভ দিনে ফুলবাড়ির অসহায় দুই দরিদ্র পরিবারের সদস্যদের হাতে খাদ্য সামগ্রী সহ প্রত্যেকের হাতে জামা কাপড় তুলে দিলেন আত্মজ নামে শিলিগুড়ির একটি মহিলা স্বেচ্ছাসেবী সংগঠন। ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ধনতলা এলাকার বাসিন্দা জিতেন ছেত্রী প্রায় ১ বছর আগে কর্মক্ষমতা হারিয়ে বিছানায় শয্যাশায়ী। বাড়িতে উপার্জনের মতো আর কেউ নেই। একমাত্র বৃদ্ধা মা বিধবা ভাতা হিসেবে যা টাকা পান সেই টাকা দিয়ে কোনো রকমে লবণ ভাত খেয়ে টানা ১ বছর ধরে বেঁচে রয়েছেন। জিতেন ছেত্রীর স্ত্রী মারা গিয়েছে কয়েক বছর আগে। ঘরে বৃদ্ধা মা ছাড়াও জিতেনের ছোট্ট ছোট্ট ২ ছেলে মেয়ে রয়েছে। এর আগেও আত্মজ নামে এই স্বেচ্ছাসেবী সংগঠন এই পরিবারটির পাশে দাঁড়িয়েছিলেন। পুজোর সামনে সকলের নতুন জামা কাপড় পেয়ে খুশি জিতেন ছেত্রীর পরিবার। মাথায় একটু আশীর্বাদ দিয়ে দাও যেন আবার আসতে পারি, যেন উপকার করতে পারে সব। কে কে আছে দিদি আপনার? আমার এখন আমি একাই ঘুরতে গেলে কেউই নেই। স্বামী সন্তান তো নাই? স্বামী তো নাই, সন্তান মেয়ে আছে, তাও মেয়ে ওই যে ওইখানে আশীর্বাদে থাকে, দোকান টোকান করে তাহলে মাসে মাসে দিতে পারলাম। ঠিক আছে, আমরা যদি পারি পরে এসে আবার আরো কাপড় দিতে হবে। হ্যাঁ, পরো কাপড়গুলো। ওনারা আমাদের দেখে, এর আগেও আসছিল, ওনারা দেখেছে অসুবিধার সময় ওনারা আমাদের সামনে আসে, খুব ভালো লাগে। এই যে কতদিন ধরে এইভাবে পড়ে আছেন বিছানায়? হ্যাঁ, কতদিন হলো বিছানায় এইভাবে পড়ে আছেন? মানে বেশি 7 মাস হয়ে গেল। 7-8 মাস হয়ে গেল। ভালো। আচ্ছা, কি কি দিয়ে গেলেন ওনারা? আমার এখন কি কি কাপড় চোপড় তো পাইলাম। এটা কি আটা? 8 কিলো আটা দেওয়া হয়েছে। তোমার নাতি নাতনি আচ্ছা, ভালো লাগছে? খুব ভালো লাগছে, আনন্দ হচ্ছে আমার। আচ্ছা, আপনার ছেলের নাম কি? জিতেন ছেত্রী। কি হয়েছিল ছেলে? সুগার হাই হয়ে গেছিল, অনেক টাকা পয়সা গেল, জায়গা বিক্রি করতে হইল। এখন জলে তো ডুবে থাকা যায় না। সংসার তাহলে কিভাবে চলে? এই যে খাওয়া দাওয়া? এর আগে তো আমি ওই যে আমার বৃদ্ধা ভাতা পাইতাম, ওই দিয়ে টুকটাক করে চলতাম। তারপরে যে সবাই আইসা যখন হেল্প করলো, সাহায্য করলো, তখন একটু আমি উঠতে পারলাম আর কি, মাথাটা দাঁড়াতে পারলাম। দিদি কোথায় এসেছেন আজকে? আজকে আসছে আমরা ফুলবাড়ি পূর্ব ধনতলা জিতেন ছেত্রীর বাড়িতে, পশ্চিম ধনতলা। আচ্ছা, জিতেন অনেকদিন ধরে অসুস্থ ছিল। এর আগেও আমি পেয়েছি আপনাদের বিশ্ব বাংলা নিউজের মারফত। এরপর আমি আমাদের সারা বছর যে সমস্ত কর্মসূচি থাকে তার মধ্যে আমরা যে সমস্ত বাড়ি দুস্থ এবং অসহায় সেসব বাড়িতে মায়েদেরকে এবং সেসব বাড়িতে আমরা জামা কাপড় দিই, কিছু খাদ্য দেবো। তাই ফেসবুকে পোস্ট করাতে কিছু ফেসবুকে বন্ধু বান্ধব প্লাস আমার ভাই বোন কিছু হেল্প করলো। এই করে ওদেরকে নিয়ে আজকে আমি জিতেন ছেত্রী বাড়িতে আছি। আরো আমার 3-4 জায়গায় যাওয়ার কথা আছে। সারাদিন আমাদের এই কার্যক্রম থাকবে এবং এদের পাশে দাঁড়াতে পারলে আজকের দিনটা সত্যি যেন আমার কাছে মনে হচ্ছিল যে একটা ভালো কাজ করলাম। আর ভালো কাজে যে এতটা তৃপ্তি আসে এটা মানে বুঝতে পারি এদের মতো কাছে মানুষের কাছে সান্নিধ্যে আসতে। তা জিতেন, ভালো থেকো, তোমার মাকে ভালো রেখো। আর যদি অসুবিধা হয় আবার কল করবে আমার নাম্বারে, আমরা আবার আসবো। কিরকম দেখছেন ফ্যামিলিটা? তো খুবই দুস্থ ছিল, বাড়ি ঘরই ছিল না তখন। তারপর এবার এসে দেখলাম ঘর, আমি ভালো সরকার থেকে দিয়েছে। এবার জিজ্ঞেস করলাম, তারপর কি না জমি অর্ধেকটা জমি বিক্রি করে দিচ্ছে। বিক্রি করে দিয়ে কোন রকম মানে তখন তো অবস্থা কি বৃষ্টি পড়ছে।